হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর তোমরা ভাববে যে আমি বার্থডেজ কেন লেগেছি, কারণ এখানে আমরা দুটো বার্থডে কভার করেছি। কারণ পরপর অনেকগুলো অনুষ্ঠান ছিল, তো আলাদা আলাদা ব্লগ শেয়ার করা মানে অনেকই কষ্টর ব্যাপার, তাই একটা ব্লগেই সব কিছু আমি অ্যারেঞ্জ করেছি। আর এই ব্লগগুলো কিন্তু আজকের না, অনেক দিন আগেকার ব্লগ, মানে জানুয়ারির ব্লগ। জানুয়ারির 10 তারিখে আমার দাদুর বার্থডে ছিল, তো আমি কেক বানিয়ে নিয়ে চলে গেছিলাম দাদুর কাছে। তো আমরা খুব ভালো করে মজা করে দাদুর বার্থডেটাকে সেলিব্রেট করলাম। আর আমার কেকটা দেখো কেমন লাগছে, টেম্পটিং লাগছে না? কেকটা খেতে খুবই টেস্টি হয়েছিল। এবার তারপর 12টার পরে, মানে 11ই জানুয়ারি ছিল আমার ভাসুরের বার্থডে। ভাসুর মানে দাদাই। তো দাদার বার্থডেতে আমরা ওরকম আমি তার জন্যও কেক বানিয়েছিলাম, আমি দুটো কেক বানিয়েছিলাম। তো 12টার পরে আমরা ওই বার্থডেটাও সেলিব্রেট করে নিলাম ফ্যামিলির সবাই মিলে। খুব মজা হয়েছে সত্যি বলবো। আর ভালো লাগে, এখন আমরা বড় হয়ে গেছি তাও কত ভালো করে বার্থডে সেলিব্রেট করি সবাই মিলে। খুব ভালো লাগে। এই দিনগুলো আর কোনো দিন ফিরে আসবে না, তাই বলে যখনই তোমার কাছে সময় থাকবে সব কিছু সেলিব্রেট করে নাও। রাত্রিরে কেক ফেক কাটিং করার পর পরের দিন দুপুরবেলার মেনু ছিল এগুলো। তো মেনুতে তো অনেক কিছু ছিল, ভাজা ভুজি, ডাল, তারপর মাছ, চাটনি, মিষ্টি। তো মেচকাদা যা যা খেতে ভালোবাসে তাই তাই অলমোস্ট রান্না করা হয়েছিল। তাও তো এত খাবার দেখে ঘাবড়ে গেছিলো। তারপরে এই দেখো এমন করছে, ভয় পেয়ে গেছে বেচারা খাবার দেখে। আসলে এত খাবার অলমোস্ট কেউ খেতে পারে না। তো ওই যে ও খাচ্ছে এবার আস্তে আস্তে করে, অতটাও খেতে পারিনি। আর তার পরের দিন ছিল 12 তারিখ, 12ই জানুয়ারি, সেদিন ছিল দাদুবাড়ি পুজো। তো ওইটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। চলো দেখা হবে নেক্সট ব্লগে।